বাংলাদেশি হ্যাঁ ভাল লাগে না। সোজা কথা হয়েছে যে উপরের থেকে হ্যাঁ অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না। তোমরা বাঙালি, হ্যাঁ শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছি। সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিচ্ছে এক সাইডে। যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায়। অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। বলতেছি যে আল্লাহর কসম যে তোর আমি টাকা দিছি। যে আমগতনে 4 জনের তেনে $2000 চাচ্ছিল। $2000 মধ্যে আপনার $400 দিছি। যে তো করে জেলে বর্মু তোরা কিসের জন্য আসছ? ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। হ্যাঁ পাসপোর্ট, আমাদের পাসপোর্টও শো করে নাই। পরে নিয়ে মারছে, যখন আসছে পরে সাইদি গাল গোল লাল করে লাইছে। ফোনে ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে। প্রমাণ দিতে পারছ না, তাহলে এখন চলে যা। তখন আসে আমার ডাকাইতে ডাকাইতে পিছিয়ে থাপড় ঘুষি দিতে এসে তখন নিয়ে এসে বাসায়। জি অভিযোগ দেব, পাকিস্তানি এম্বাসির সাথে অভিযোগ দেব। যখন আমরা ফার্স্টে পাকিস্তান ট্যুরিস্ট ভিসার লেগে গেছি আর কি, ঘোরার জন্য আর কি 4 দিনের জন্য ঘুরতে গেছিলাম। তো পাকিস্তানের এই জায়গা থেকে ব্যাংকক গেছিলাম। ব্যাংকক থেকে ট্রানজিট দিছে আপনার ইসলামাবাদ যাওয়ার পর ওই জায়গা থেকে ইমিগ্রেশন পার করতে গেছি। তো ইমিগ্রেশন পার করতে নাকি লাইনে দাঁড়াইছিলাম আমরা 7 জন। এক ফ্লাইটে আমরা 7 জন বাঙালি ছিলাম। তো 7 জনের থেকে 3 জন ফার্স্টে 2 জনের বই দেখছে, যে পাসপোর্ট দেখানোর পর তো ওরা 2 জনকে আলাদা করে ফেলাইছে। আলাদা করে ফেলানোর পর দেন তারপরে সে আমাদের ডাক দিছে। ডাক দেওয়ানোর পর ফার্স্টে যেমন ওই আরেকজন গেছিল, তারপর দেখতেছে পাসপোর্ট দেখা পুরা খুলে অনেক উপর দিয়ে দেখছে যে বাংলাদেশ। দেখার সাথে সাথে আমরা 4 জন ডাক দিয়েছে, 4 জন একসাথে করছে, সাইডে বসে রাখা। তারপরে বলতেছে যে তোমাদের ব্যাক করা হবে। তো এখন আবার চলে যাবা, যে জায়গা থেকে আইসো ওই জায়গায় তোমার চলে যেতে হবে। তো তোমাদের বাংলাদেশ কোনো বান্দা ইধার कोई घुस नहीं सकता है, এটা কইছে। বাংলাদেশি হ্যাঁ ভাল লাগে না। সোজা কথা হয়েছে যে উপরের থেকে হ্যাঁ অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না পাকিস্তান। তার আমরা ওইটা জানি না, যে মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে। তার আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে, যে আমরা ঘুরে দেখতে গেছি, কাশ্মীর ঘুরতে গেছিলাম। যে এটার জন্য আর যাইতে পারি নাই কা, তো ওই ইমিগ্রেশনে তো পার করতে পারি নাই। দেন আমাদের থেকে ওই জায়গায় আটকাইছিল। তো এক লোকে ইমিগ্রেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। তো ওই জায়গার ভিতরে আমার বলতেছে যেমন যে একজন জনপ্রতি 500 টাকা করে দিতে, $500। তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না, তো কিছু কমিয়ে দেন। তো বলতেছে যে কত দিবি? তারপর তখন আমি বলতেছি যে জনপ্রতি 100 টাকা করে দিই। তো বলতেছে যে ঠিক আছে, 4 জনের $400 দিছি আর কি। দেওয়ার পর ওরা বলছে আরেকজন আমার কি নিয়ে গেছে উপরে দিয়ে 3 তলায় নিয়ে গেছে। তো আমাদের যত লাগেজগুলো ছিল ওগুলো বুকিংয়ে দিছে। বুকিংয়ে দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাঠাতে হবে। টাকা ওই জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে গা। তারপর টাকা নেওয়ার পর যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপহরণ করে বিমানে ঢুকাবে, ওই সময় আমরা বলতেছি যে আমাদেরকে পাঠা দেওয়া হইতেছে, তা আমাদের টাকাটা আমাদের ব্যাগ দিয়ে দেন। তখন বলতেছে যে টাকা কে নিছে। তখন আমার যেমন ধরে বলতেছে যে যদি তুই প্রমাণ না দিতে পারো তাহলে নিচে থেকে মারতে মারতে উপরে লিয়ম। তখন আমি নিচে গেছিলাম। তো নিচে বলতেছে যে আমি বলতেছি যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি। যে ওরা বলতেছে যে না টাকা যাস নাই তোরা। তার আমার নিচে নেওয়ার পরে তো ওই জায়গায় দেখা যাচ্ছে যে কোন বান্ধা আছে ব্যাগ। তারপরে সে ওই জায়গাতে আমি বলতেছি যে এন কেউ নাই কা, ওই বান্ধা ওই পাশে গেছে গা বা আশেপাশে লুকাই গেছে গা। তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। 3 তলায় তোলার পর এরপর ওই জায়গা থেকে 3 জনের বিমানে তুলে ফেলছে। তো 3 জনের বিমানে তুলে ফেলার পর তো আমার ওই জায়গা থেকে টানা হেঁচড়া করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে। বিমানে তুলে নেওয়ার পর তারপর ওই জায়গা থেকে আমাদের যখন আমারে ঢুকাইছে সাথে সাথে বিমান ছেড়ে দিছে। আটকানোর কারণ মূলত যে আমরা কোনো প্রয়োজন দেখে নাই। 2 জন বাঙালি আটকাইছে ফার্স্ট। হ্যাঁ পাসপোর্ট, আমাদের পাসপোর্টও শো করে নাই কা, যে পাসপোর্ট খুললে যে দেখবো ভিসাটা চেক করবো ওইরকম কিছু করে নাই কা। সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিছে এক সাইডে। যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায়। সরকার অনেক সুযোগ দিছে আমগোর সাথে বন্ধুত্ব করা। আমাদের এরকম মামলা নাই, কোনো কিছুই নেই। এরা আমগরে নিচ্ছে না। এই নাইতে আমরা সবাই ঘুরতে গেছি, আমগো তো বই দেখবো, আমগো কোনো বই দেখে নাই, কিচ্ছু দেখে নাই। আমরা 7 জন বাঙালি ছিলাম। বাঙালির 7 জন, 2 জন নিচে প্রথম আর 4 জন আমরা একসাথে ছিলাম। 4টা কাউন্টারে 4 জন গেছিলাম, 4 জন ব্যাক করছে। যেহেতু ওই 2 জন বাঙালি, তোমরা বাঙালি, হ্যাঁ শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছি।
যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম আলা কইতাছো তোমরা বড় অফিসারে যাও। আলা বড় অফিসারে গেলাম, সবাই রে 7 জনকে বসাইলি। 2 জন লোকের প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছো? ওই কইছে আমি বিজনেসের জন্য আসছি। আমরা কই কিসের বিজনেস করো? কয় চুলের বিজনেস করতে আসছি। ওই 2 জন লোক আমগোর সাথে এখন নাই, আমরা 4 জন আছি। তখন আমগরে আর রিজন কোনো প্রশ্নই করে নেই। তখন আমরা নিজেরা প্রশ্ন করছি, ভাই আমগো কি সমস্যা? কয় তুমগো কোনো সমস্যা নাই, তুম ঘরে নিচ্ছে না, উপরের নির্দেশ তুম ঘরে বাংলাদেশি লোক নিবে না। তা আমরা বাংলাদেশি লোক যখন নিবে না তখন আমাদেরকে ভিসা কেন দিলেন? কেন ভিসা দিলেন? আমার এই প্রশ্নটা। ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না। তাহলে ভিসা বন্ধ করে দেন। তো এটা বলছে। ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, যখন বাংলাদেশে পাঠাই দিব তখন আমি প্রশ্ন করছি, ভাই তো আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে আমগর তনে 4 জনের তনে $2000 চাচ্ছিল। $2000 মধ্যে আপনার $400 দিছি। আমরা কইছি এত ডলার তো নাই। আমগর তনে কয় কত ডলার আছে? আমরা কই আমগর তনে $400 আছে। তো $400 মধ্যে তো আপনার $100 করে রাজি করছি। যখন আমরা ডাক্তার নিয়ে আলাদা বললো তখন আলা $400 নিছে। কয় তোরা আয়, 4 জন একসাথে আয়। পাসপোর্টটা নিয়ে একটু কর্নারে গেলাম। তখন এক সাইডে যাইয়া 4 জনে এক কানো করে $400 দিলাম। দেওয়ার পরই বলতাছে সমস্যা নাই, তোরা যা, তখন আমরা বার করে দিব না। বার করার কথা কই আঙ্গরে কইতাছে ও না আমি তো হিন্দি বুঝি। তখন হিন্দিতে কইতাছে ও লোক মুলুক বেচেগা। তো আমি কইছি তো मुल्क बेचेगा तो हम लोग का पैसा के देगा? बोलते से कौन लोग पैसा लेके गया? हम लोग को वो लोग पैसा लेके गया। तो आला आम घरे যখন আপনার পাঠাই দিবে তখন কইছে আমগো পয়সা দাও। पैसा नहीं देगा तो नहीं जाएगा, पैसा लेके जाएगा। बोलता है पैसा देगा देगा, रुको रुको। এ করতে আপনার 10 জন 8 জন লোক আসছে, এরকমই বলে। মানে কেউ থেকে আমরা মনে করেন রিজন পাই না যে আইনের লোকই আসে, পুলিশে আসতেছে কি হয়েছে ভাই এই কয় যাও যাও দেগা 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 করতে ও শান্তি করে এই ছেলেটা আমগোর সাথে ওরে লয়ে গেছে আলাদা। বলে ওরে যখন আলাদা নিছে তখন আমরা বলছি যে স্যার তো ওই লোক আমরা একসাথে যাবো। কয় না, তোমরা 3 জনে ইমিগ্রেশন পাস করো, ওই জায়গায় তোমরা পাঠানি দেওয়া হবে, ওই আস্তে আস্তে টাকা দিয়ে দিবে। আমি বলতাছি না, ওই লোক আসলে আমরা একসাথে যাব, নাইতে যাব না। তখন আমরা হুমকি দমকি দিছি যে তগরে জেলে বর্মু, তোরা কিসের জন্য আসছ, তগরে উপর থেকে নির্দেশ তগরে দেওয়া হবে না, এইটাই বললো। বলার পরে ওরে নিয়ে মারছে। যখন আসছে ওর সাইদি গাল গোল লাল করে লাইছে। এরপরে আমাকে তো আর পাসপোর্ট দেয় না, আমি সাইন করি না। সবাই কইতেছে সাইন করে দাও আপনার টিকিটের মধ্যে। আমরা কইতেছি না, বোর্ডিং পাসের মধ্যে সাইন করবো না। ফার্স্টে বলে গেছে যে আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। তো ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে, कोई मुश्किल नहीं है। तो তারপরে আমার নিচে লয়ে গেছে, তো 2 তলা নিয়ে গেছে। তো 2 তলায় যা তো ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে বলে দিছে যে ওই লোকটারে চেঞ্জ করে দিতে। তো সাথে সাথে ওই লোকটারে চেঞ্জ করে দিছে। তো ওই লোকটারে সরে যেতে বলছে, তো ওই লোকটা সরে গেছে। দেন তারপরে বলছে যে ওই জায়গা থেকে আরেকজন লোক বসাইছে। তারপর আমি ওই জায়গায় গেছি। আমার যাওয়ানোর পরে বলতেছে যে এন থেকে के कौन आदमी है? अच्छा আমি কইতেছি যে इधर तो नहीं है, इधर নাই কে, इधर থেকে চলে গেছে। হ্যাঁ এটা চলে গেছে। যে এখন আমি কি করব? এসে কইতেছে তাই এখন যা, এলা প্রমাণ দিতে পারোস না, তাহলে এখন চলে যা। তখন এসে আমার ডাকাইতে পিছে থাবড় ঘুষি দিতে এসে তখন নিয়ে এসে বাসায়। আমগো এক একজনের সাথে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। থাইল্যান্ড এই আমার মতে এটা আমি বলতাছি যে আমাদের যে সরকার, এই সরকার আমার মতন যে আর এই অপচনা হয়। আমাদের হোটেল বুকিং দেওয়া ছিল, আমরা চাচ্ছি না অন্য কেউ আমাদের মতন প্রতারক কইরা আসুন, ঠিক আছে? এটা আমি বাংলাদেশ বাংলাদেশি এম্বাসির সাথে কথা বলার চেষ্টা করেছি। জি, কথা বলার চেষ্টা করা। কি বলছে? ওরা বলছে কয় এটা তো সচিবালয়ের লোক, সচিবালয় যা বলে তা তোমরা দেখো ওই যে জায়গায়। তো এখন আসছি সচিবালয়ের কাছে। মানে আপনারা কি আসলে পাকিস্তানি এমবাসিতে গিয়ে অভিযোগ দিবেন? অভিযোগ দেব, পাকিস্তানি এমবাসির সাথে অভিযোগ দেব। আমাদের বাসা নারায়ণগঞ্জ। আর আমার নাম মোহাম্মদ সাজিদ। আপনার নাম? আমার নাম রৌশন আলী। আমার নাম রিফাত কবির।
কয়জন গেছিলেন আপনারা? আমাদের কয়জন গেছিলেন? আমরা 4 জন গেছি। 4 জন গেলাম। আর আরেকজন ক্যামেরার সামনে বলবেন না আপনি সামনে কি সামনে। উদ্দেশ্য নিয়ে গেছিলেন পাকিস্তানে? আমরা ভ্রমণের উদ্দেশ্যে গেছিলাম, ঘুরতে গেছিলাম। আমরা ঘুরতে গেছিলাম কোথায় কোথায় গেছিলেন পাকিস্তানে যাওয়ার আগে? বাংলাদেশে? বাংলাদেশ থেকে থাইল্যান্ড গেছি, থাইল্যান্ড থেকে পাকিস্তান, পাকিস্তানে তো নামে আবার চলে আসি মনে করি থাইল্যান্ড এর থেকে। আগে কি ইন্ডিয়া যাওয়া হয়েছে কিনা? না প্রথম পাকিস্তানে হ্যাঁ ট্যুরিস্ট ওর ভিসা আগে আমি গেছি 2 রাষ্ট্রে। সৌদি আরব দুবাই গেলাম প্রথম, আর সৌদি আরব গেলাম, এরপরে অনেক পাকিস্তান গেলাম ঘুরতে। বন্ধুরা বলতেছে চল আমরা পাকিস্তান থেকে ঘুরে আসি।